হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের দেখাবো এরকম ধরনের একটা ডিজাইন কিভাবে আপনারা ক্যানভা দিয়ে তৈরি করবেন। তো ফার্স্টে চলে যাবেন আপনারা ক্যানভায়। ক্যানভায় যাওয়ার পরে এখানে দেখবেন ক্যানভা অ্যাপস থেকে এখানে একটু স্ক্রল করে উপরে নিচে নামলে দেখবেন এখানে কাস্টম সাইজ লেখা আছে, এখানে ক্লিক করবেন। তারপর এখানে সাইজ দিবেন যাদের যেরকম সাইজ দরকার। তো আমি ডিজাইন করব, তো এখানে 1080 পাই, 1080 এখানে পিক্সেলই থাকবে। সাইজ নেওয়ার পরে দেখবেন এখানে অনেক ধরনের চলে আসবে ডিজাইন। তো আপনারা চাইলে এখান থেকে আপনাদের মতো কাস্টমাইজ করে নিতে পারেন। তো আমি এখান থেকে যেহেতু এইগুলো করব না, তো আমি এখান থেকে সর্বপ্রথমে সেটিংস থেকে মার্জিনটা অন করে নিবি। তারপরে আমরা গ্যালারি থেকে একটা ক্যানের ফটো নিয়ে নিব। এই যে উপরে যে ফটোটা এটা নিয়ে। আর আপনারা যারা এরকম আইকন খুঁজতেছেন তারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলে আমার ফেসবুক বায়োতে থাকবে। আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো এই ক্যানটা নিলাম আমি। এই তো চলে আসলো। তো এখন এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তারপরে এটাকে আমি স্ক্রপ করে নেব যাতে সমস্যা না হয়। ওকে, হয়ে গেল। তো এবার আমরা ব্যাকগ্রাউন্ডের একটা কালার নিব। কালারে ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করব। তারপর আমরা এই যে পেনের মতো একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। করার পর আমরা এখানে এরকম একটা পেয়ে যাব। তো এটার মাধ্যমে আমরা কালারটা নিব। ডান দিলেই চলে আসবে। তারপরে পাশে দেখতে পারবেন গ্রেডিয়েন্ট লেখা আছে, ওখানে ক্লিক করব। তারপর এটার কালারটা আমরা এরকম নিব। তো এই কালারটা একটু লাইট কালার নিব আমরা। এটাকে তো আমরা এই সাইডের কালারটা একটু ডিপ কালার নিব। তো এখানে ক্লিক করলাম। ওকে কথা। এবার আপনারা পারলে এখান থেকে কালারে ক্লিক করেন। তারপর এখান থেকে এরকমটা কালার চুজ করে নেবেন। এই কালারটা, হ্যাঁ। তারপর আপনারা এখান থেকে এলিমেন্টসে চলে যাবেন। পরে এখানে দেখেন WHITE হোয়াইট SHAEOW হোয়াইট শ্যাডো ইন্টার্নশিপ করবেন। তারপরে এখানে অনেক ধরনের শ্যাডো পেয়ে যাবেন। তারপরে গ্রাফিক্সে চলে যাবেন। গ্রাফিক্স থেকে এখান থেকে একটা শ্যাডো নিয়ে নেবেন। তো আমি এটা নিয়ে নিলাম। তো এটাকে একদম মাঝ বরাবর রাখবো, রেখে এটাকে লেয়ার থেকে ব্যাকে পাঠিয়ে দেব। এবার দেখেন খুব ভালো লাগছে। তো এখন এই ক্যানের উপর নিচে একটা শ্যাডো দিয়ে দিব, আর নয় এটাকে ভালো লাগছে না। তো আবার এলিমেন্টে চলে যাব। এবার এখান থেকে ব্ল্যাক শ্যাডো এটা রেখে সার্চ করবো। এখানে অনেক ধরনের শ্যাডো চলে আসবে। তো আমি এটাকে নেব, একদম এটা নিচে বসিয়ে দিব ক্যানের। এটা বসার সমস্যা, এটা এখান থেকে আমি সরিয়ে নিব। তারপর এটাকে আমরা লেয়ার থেকে ক্যানের নিচে নামিয়ে দিব। এখান থেকে আপনারা দেখতে পারবেন।
তারপরে শ্যাডোর এটা একটু কমিয়ে দিব, ট্রান্সপারেন্সি একটু, তারপরে শ্যাডোটা আর একটু নিচে নামিয়ে দেই। তারপর আমরা আবার এলিমেন্টে চলে যাব, এখানে কাজ করবো MNGO ম্যাঙ্গো। এখান থেকে গ্রাফিক্সে চলে যাব, এখান থেকে একটা ম্যাঙ্গো নিয়ে নিব, এটাকেই নিয়ে নিই। ঠিক আছে, ছোট করব, ছোট করে এখানে বসিয়ে দিব। এটাকে পজিশন মতো বসিয়ে দিব। তারপরে এলিমেন্টস থেকে আবার আরেকটা ম্যাঙ্গো নিব, এটাকে নিই। তো এটাকে একটু ঘুরিয়ে রাখবো, এখানে থেকে তাকে ক্লিপ করব, তারপরে একটু ছোট করে দিও, করে এনে এখানে বসিয়ে দিব। তারপর এটার নিচেও শ্যাডো দিয়ে দেব যাতে রিয়েলিস্টিক মনে হয়। supera 13 বিলাক যাব, এই শ্যাডোটা নেব, একটু রোটেট করব, পজিশন মতো বসিয়ে আর একটু উপরে নিব, ছোট করব, পজিশন মতো বসিয়ে এটাকে নিচে পাঠিয়ে দিব লেয়ার্স থেকে। তো এটাকে একটা কপি করে নিয়ে এটার নিচে বসাবো, তাকে লেয়ার্স থেকে নিচে নামিয়ে দিব। এখন না, এটা ভালো লাগছে না, এটা ডিলিট করে দিই। ম্যাঙ্গো আরেকটা নিয়ে আসি, এটা নিই, এটার ব্যাকগ্রাউন্ড আছে, তো এটা থেকে আমরা বিডি রিমুভার থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব। তারপর এটাকে ছোট করে নেব, রোটেট করে এখানে বসিয়ে দেবে, আর তো করতে পারবো। হ্যাঁ, তারপরে থেকে আমরা শ্যাডোটাকে সরিয়ে বড় করে এটা ট্রান্সপারেন্সিটা একটু কমিয়ে দিব। উপরে উঠে এটার নিচে ওটা বসিয়ে দিবি। তো ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু গাঢ় হলে ভালো লাগতো, তো ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু ডিপ কালার নেই, আচ্ছা ঠিক আছে। তো এখন আমরা কিছু পাতা নিব, এখান থেকে রেখে দিব, ওকে এন্টার করব। তারপর এখানে আমরা অনেক ধরনের পাতা পেয়ে দেবো, গ্রাফিক্সে চলে গেল, গ্রাফিক্স থেকে
দেখেন আমি এই পাতাটাই নিচ্ছি, না পরে এটার এফেক্টস থেকে এটাকে একটু ব্লার করে দেব। তো আমরা এটা ট্রান্সপারেন্সিটা একটু কমিয়ে দেব, আবার এটাকে ছোট করে আমরা করে এইখানে নিয়ে আসবো, কপি করে আবার রোটেট করে এখানে বসিয়ে দিব। তারপরে লেআউট থেকে একদম পাতা একদম নিচে রেখে দেব, এটাকে ক্যানের নিচে বসিয়ে দেব, এটাকেও ক্যানের নিচে বসিয়ে দেব। তারপর আমরা আবার এলিমেন্ট থেকে সার্চ করব ওয়াটার ওয়াটার ফিশ। তারপর এখান থেকে গ্রাফিক্সে চলে যাব, গ্রাফিক্স থেকে আমরা এটাকে নিয়ে নিব, নিয়ে নেওয়ার পর এখানে রেখে এটার কালারটা চেঞ্জ করে দেব। তো ইফেক্টে যাব, ডো টোনতে যাব, এখানে ক্লিক করব, কাস্টমার করে এটাকে আমরা হোয়াইট করে দিব। কালোটাকে আমরা হোয়াইট করে দিব, যাতে একদম রিয়েলিস্টিক মনে হয়। ও তারপরে তাকে আমরা ব্যাকে পাঠিয়ে দিব, যেমন থেকে ওখানে আইফোনে থাকবে। তারপর আবারও নিয়ে আসবো আরেকটা, এটাকে নিলাম, ছোট করে এখানে রাখবো, রাখার পর এটাকেও এফেক্টে থেকে ডো টোনতে যাব, তারপর কাস্টমে যাব, এখান থেকে আমরা হোয়াইট করে দেব, ব্ল্যাকটাকেও হোয়াইট করে দেব। এটাকে আমরা নাইবার নিচে রাখবো, এর ট্রান্সপারেন্সিটা একটু কমিয়ে দিব, এটাকে উপরে রাখবো। এটাকে আমরা নিচে পাঠিয়ে দিই, তাহলে এত সুন্দর লাগবে। তো এই দেখুন, তারপর আরেকটা নিয়ে আসবো, এবার নিব এটাকে আমরা কিভাবে এপেক্স থেকে কাস্টমে ক্লিক করে হোয়াইট করে নিব। এটাকে ছোট করে এটার উপরে রেখে দেব। আমরা থেকে আর কয়েকটা পাতা দিয়ে দিব, এখান থেকে কপি করে রোটেট করে এইখানে রাখি, আরেকটা করব, এটাকে এই বরাবর রাখবো, ডুপ্লিকেট করব, ছোট করে এটাকে রাখবো এখানে, আরেকটা করব, এটাকে আমরা এখানে রাখবো।
এটা ট্রান্সপারেন্সিটা হালকা একটু কমিয়ে দিব। তো দেখুন ফাইনালি আমাদের ডিজাইনটা রেডি হয়ে গেল। তো এভাবে খুব সহজে আপনারা ক্যানভার মাধ্যমে এই ডিজাইনগুলো করে নিতে পারবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।